হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। দেন চলে আসলাম আজকে একটা মিনি ব্লগ নিয়ে। আমি জানি গাইস আমার ভিডিও দিতে অনেক লেট হচ্ছে, কিন্তু কি করব বলো, ল্যাদ খেতে খেতে আমার দিন চলে গেল। খুবই কুড়া হয়ে গেছি আমি। সারাদিনে ভিডিও পড়ে থাকছে, আমি এডিটটা করারই সময় পাচ্ছি না, কারণ টিউশন স্কুল আমার ম্যানেজ হচ্ছে না সেই কারণ। তো আজকে বেরিয়ে পড়েছিলাম কিছু শপিং করার জন্য। তো এখানে আমি আর আমার একটা ফ্রেন্ড বেরিয়ে পড়ি। ফার্স্ট টাইম মাকে ছাড়া আমি কোথাও যাচ্ছি শপিং করতে, কারণ যেখানে যাই মাই যায় আমাদের সাথে। তো আজকে আমি আর আমার বান্ধবী যাচ্ছি, বেশ ভালোই লাগছিলো। তো তারপরে এখানে টোটো থেকে নেমে আমরা একটু হেঁটে যাচ্ছিলাম, কারণ 400 নেমেছিলাম। তারপরে হেঁটে চলে আসলাম এই বিশালে। তো বিশালে এসে খুব একটা ভালো আমি পাচ্ছিলাম না, কারণ আমি জিন্স নিতাম আর এক টপ নিতাম, আর আমার ফ্রেন্ডটা নিবে রানিংয়ের জন্য একটা প্যান্ট। তো যেটাই ছেলেদের সেকশন, ওটা আর একটা মলে। ওটা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা অ্যান্ড এনজয় করতে থাকো। তো আমি ওখানে জিন্স দেখছিলাম, খুব একটা পছন্দ হচ্ছিল না, আর ওইও খুঁজছিল ওর জন্য প্যান্ট, বাট ওইও পাচ্ছিল না ভালো, কারণ এখানে কালেকশানগুলো খুব একটা ভালো নেই, নিউ কালেকশান আসেনি। এর আগেরবারও এসেছিলাম, তখনও সেম এটাই ছিল, ওটাই আছে। তো দেখলাম, কিছুটা ঘোরাঘুরি করলাম, বাট তেমন কিছু একটা পছন্দ হচ্ছিল না। বাট যেগুলো পছন্দ হচ্ছিলো কোয়ালিটি ভালো ছিল না, দেখতে ভালো হচ্ছে, কোয়ালিটিটা ভালো নেই, এটা হয়ে গেছিলো। আর আমি জিন্স আমার পছন্দ মতন একদম না হলে আমার ভালো লাগে না। তো ওখান থেকে কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে ফার্স্টে ভেবেছিলাম যে আমরা বাজার কলকাতা ঢুকবো, তো বাজার কলকাতার দিকেই যাচ্ছিলাম। বাট গাইজ আমরা হেঁটেই যাচ্ছি, বাট বাজার কলকাতার খুঁজে পাচ্ছিলাম না। তো এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এই পাশেই রথযাত্রা হচ্ছিলো, তো পাশেই রথ দেখতে পাচ্ছ। তো বাজার কলকাতা পাইনি বলে আমরা ভিটু চলে আসি। ভিটুতে এসে উপরে চলে যাব, কারণ নিচে সব বয়েজদের জিনিস রয়েছে, বয়েজ সেকশন। তো উপরে চলে যাচ্ছি, গার্লসের উপরে দেখতে পাচ্ছি, উপরে যাচ্ছি, উপরে চলে এসেছি। আসার পর আমি তো পুরো জিন্স খোঁজার জন্য ব্যস্ত, কারণ ভিটুতে জিন্স ভালো পাওয়া যায়। তো এই প্যান্টগুলো নেবে ও, এটা ওর পছন্দ হয়েছিল, বাট এটা একটু ড্যামেজ বেরিয়ে গিয়েছিলো প্যান্টটা, তার জন্য নেয়নি। তো নিচে একদম বয়েজ সেকশন থেকে ওর জন্য প্যান্ট নিয়ে, ওটাও বয়েজদেরই, বাট উপরে ছিল, জানি না কেন। তো এখানে আমার প্যান্ট নেওয়া হয়ে যায়। আর এখানে পুচকু একটা বেবিদের ড্রেস নিয়ে এসেছে, এতটা কিউট লাগছিল গাইস, কি বলবো। আমি ভাবছি আমার কোনো সিস্টার টিস্টার থাকলে আমি দিতাম। আমি ওকে বলছি যে তোর একটা মেয়ে হলে আমি তোকে গিফট করবো। ও বললো ঠিক আছে। আর এখানে উপরেও বয়েজদেরই শার্ট টার্ট আছে, অনেক কিছু, বেশ ভালো লাগছিলো। বয়েজদের জিনিসগুলো না সত্যি খুব ভালো হয়। আর এখানে আমি আয়নাতে একটু পোজ দিয়ে দিচ্ছি। এখানে ওই একটা করে দেখছে, এখানে যারা যারা নিয়েছে খুলে টুলে রেখে এখানে রেখে গিয়েছে, কারণ ওরা তো আর ভাঁজ করে রাখবে না, কাস্টমার বলে কথা। তো এখানে দেখছিলাম, এখানে আমি একটা জিন্স নিয়ে নেওয়ার, এই যে এই জিন্সটা নিয়েছিলাম, আর ও প্যান্টে দেখছিলো, বাট ওর পছন্দ হচ্ছিলো না। ওকে আমি বললাম চ নিচ থেকে তোকে আমি নিয়ে দিচ্ছি, ছেলেদের সেকশন থেকেই তোর জন্য। তো ওখান থেকে নেওয়া হয়ে গিয়েছিল। না হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম স্টাইল বাজারে। এটা স্টাইল বাজারেই তো, কি জানি মনে পড়ছে না, না এটা স্টাইল বাজার না গাইস, এটা ভিটুই, আমি ভুল বললাম। আর এখানে আমি কী যে বলছিলাম আমারও মনে নেই ঠিক, এখানে আমি বকবক করে এসেছিলাম, বাট কী যে বলছিলাম এক্স্যাক্ট আমারও মনে নেই, কারণ অনেক দিন আগেকার, অনেক দিনও না, এই এক সপ্তাহ হবে তার তখন ভিডিওটা করা হয়েছিল, বাট আমার এডিট করা হয়নি। সেম পিঙ্কের মধ্যে ওই ড্রেসটা আর একটাই বাচ্চাদেরটা খুবই কিউট লাগছিলো। এখানে নাইট স্যুট ছিল, অনেক কিছু দেখছিলাম, বাট যেটা দেখছিলাম কোয়ালিটি হিসাবে প্রাইসটা বেশি ছিল, আর যেটা একটু ভালো লাগছিলো সেটা কোয়ালিটি ভালো ছিল না। তারপর ভিটু থেকে বেরিয়েই দেখো স্টাইল বাজার, তখন ভুল বলেছিলাম, তখন ভিটুতেই ছিলাম। তারপরে এই যে স্টাইল বাজারে চলে আসি। স্টাইল বাজারের সাইডে কাউন্টারে ব্যাগ জমা করি, কারণ ব্যাগ নিয়ে তো ঢুকতে দেবে না, ভাববে আমরা চুরি করে নিয়ে যাবো ড্রেস, তাই জন্য ঢুকতে দেবে না। তো এখানে সেই কথাটা বলে দুজনে হাসতে হাসতে চলে গেলাম, উপরে চলে আসলাম। উপরে মেয়েদের সেকশনে স্টাইল বাজারে না খুব সুন্দর সুন্দর টপ, টপের কালেকশনগুলো খুব ভালো, আর এখন সেল চলছে। তো আমরা জানতাম না যে সেল চলছে, তো আমাদের যেটা যেটা পছন্দ হচ্ছে আমরা তুলে নিচ্ছিলাম। তো এখানে স্টাফও বলছে যে তোমরা কি সেল জানো, তার জন্য এসছো? তো আমরা বললাম না, আমরা তো জানি না সেল। বাট ট্রায়াল রুমে কী হয়েছিল গাইস, আমি আর আমার ফ্রেন্ড একটা ট্রায়াল রুমে ঢুকেছি, ওরা ভেবেছে হয়তো কোনো ছেলে আর কোনো একটা মেয়ে আছে। তো আমাদের বললো কি কয়জন আছো, আমরা বলছি হ্যাঁ 2জন আছি। বলছে দুটো মেয়ে তো, আমি বলছি হ্যাঁ।
তো এখানে আমি এই টপটা নিয়েছিলাম, বেশ আমার পছন্দ হয়েছিল তাই নিয়েছিলাম। তো ওদের মানে বিশ্বাস হচ্ছিল না যে দুজনই মেয়ে রয়েছি, কিন্তু বারবার করে বলছিল তোমরা একটু বেরো, কারণ অনেকগুলো টপ বিটি নিয়েছিলাম তার জন্য আমাদের লেট হচ্ছিলো। দেন আমরা খুলে দেখিয়ে দিলাম যেন দুজন মেয়ে আছে। তারপর আমাদের শপিং টপিং কমপ্লিট হলো, তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ রাস্তার ভিউটা এতটা সুন্দর, কী বলবো। সো আজকের ব্লগটা এতটাই, বাই বাই।